তো বন্ধুরা আজকে একটা অনেক সিরিয়াস টপিক নিয়ে কথা বলবো না। আমি এখানে অন্নপূর্ণা ভান্ডার কিভাবে অ্যাপ্লাই করবেন বা কিভাবে কি কাজ করা যায় সেটা নিয়ে কথা বলবো না। আমি কথা বলতে চলেছি একটা স্ক্যামের ব্যাপারে, একটা ফ্রডের ব্যাপারে, যেখানে মানুষকে ঠকানো হচ্ছে। আর এই ফাঁদে আপনারাও হয়তো পড়েছেন। এই যে ফান্ডটা পাতা হয়েছে আর এখানে যারা ফ্রড করছে তারা কিন্তু সাহায্য নিচ্ছে অন্নপূর্ণা ভান্ডার, পিএম কিষাণ এবং হয়তো এরকম আরও অনেক কিছু প্রকল্পের সাহায্য তারা নিচ্ছে। তো প্রথমে আমি ঘটনাটা বলি কি হয়েছে। আসলে আমার গ্রামেরই ঘটনা। আজকে সন্ধেবেলায় একটা মহিলা এসে আমাকে বলছে যে ব্লক থেকে ফোন করেছিল তাকে নাকি, এবং তাকে বলেছে তার অন্নপূর্ণা ভান্ডারের একটা ফর্ম ফিল-আপে একটু গোলমাল আছে এবং সেই নিয়ে কিছু একটা বলেছিল। ভাগ্য ভালো তখন সেই মহিলা বাড়িতে ছিল না, তাই বাড়ির যে বৃদ্ধ সেই ফোন তোলে এবং সে তেমন কিছু বলতে পারে না বা সে জানে না। তাই যখন সেই মহিলা ফিরে এসে তাকে আবার ফোন করতে যায় তখন কিন্তু সে ফোন রিসিভ করে না। আর তারপর কয়েক ঘন্টা পরে আবার একটি ঘটনা ঘটে। আর তাই আমি ভাবলাম এটা নিয়ে একটা ভিডিও বানানো দরকার। মহিলাটি যাবার পরে কয়েক ঘন্টা পরে আরেকটি ছেলে আসে আমার কাছে, যে বলে তাকে ফোন করা হয়েছে নাকি, তাকে ফোন করে বলেছে যে পিএম কিষাণ থেকে ফোন করেছে এবং তার পিএম কিষাণের কোনো একটা প্রবলেমের জন্য টাকা ঢুকছে না। আর তাই এই নিয়ে তার সঙ্গে কথা বলা হয়েছে। সে 2-3 জনের সঙ্গে কথা বলেছে এবং তারা বলেছিল যে এরকম যদি কিছু হচ্ছে ব্লকে গিয়ে দেখা করতে, এবং পিএম কিষাণ যেখানে হয়েছিল সেখানে গিয়ে দেখা করতে বলেছে। কিন্তু ফোনে কোনো ডিটেলস দিতে নিষেধ করেছে। যে বলেছিল খুব ভালো জিনিস বলেছিল, সে যখন আমার কাছে এসে দেখা করে আমিও সেই একই জিনিসই বললাম। এবার আপনাদেরকে বলি ব্যাপারটা কীভাবে কাজ করছে। তো এখন যেহেতু অনেক বেশি প্রকল্প চলছে এবং পুরোনো প্রকল্পগুলো অনেক বেশি আপডেট হচ্ছে এবং অনেক যেগুলো প্রকল্প ছিল অনেক বন্ধ হয়ে নতুন প্রকল্প চালু হবে এবং অনেক কিছুই চলছে কিন্তু এখন সরকারি ডিপার্টমেন্টে। আর তো এখন কিছু স্ক্যামাররা এটাকে রাস্তা বানিয়ে নিয়েছে টাকা উপার্জন করার জন্য। তারা বিভিন্ন জনকে ফোন করছে এবং তারপরে তাদেরকে বলবে যে পিএম কিষাণের প্রবলেম হচ্ছে বা আপনার অন্নপূর্ণা ভান্ডারের প্রবলেম হচ্ছে, এবং তাই তারা ফোনে করে আপনার সেই প্রবলেম সলভ করে দেবে। এবং এতে তারা হয়তো কথায় কথায় আপনার কাছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস এবং আপনার এটিএম ডিটেলস চাইতে পারে, এবং এই ডিটেলস যখন আপনি তাকে দিয়ে দেবেন ওটিপি যাবে এবং সে খুব ভদ্রভাবে আপনাকে বলবে যে ওটিপির পিনটা আমাকে দিয়ে দিন, মানে ওটিপি নাম্বারটা আমাকে বলে দিন এবং আমি ফোনেই সেটা আপনাকে ঠিক করে দিচ্ছি। আর আপনি যখন সেই ওটিপিটা তাকে দিয়ে দেবেন বাস আপনারা জানেন যে কী হবে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা করে দেবে। আর তাই এরকমই কোনো একটা বড় ঘটনা ঘটতে চলেছে, এই ষড়যন্ত্র চলছে। যেটা আমার কাছে যখন এরকম দুটো ঘটনা এলো তখন কিন্তু আমি ভাবলাম যে না, এটাকে সিরিয়াসভাবে নিতে হবে, কারণ এরকম ঘটনা আগেও হয়েছে এবং বহু দিন ধরে চলছে। বিভিন্ন রকমভাবে মানুষকে ঠকানো হচ্ছে। আর তাই এখন প্রশ্ন হচ্ছে যে এরকম থেকে বাঁচবো কী করে এবং কিভাবে বুঝবো যে তারা স্ক্যামার নয়। এমনও তো হতে পারে যে সত্যিকারে তাকে ফোন করেছিল। তো আমাকে আপনারাই বলুন, ব্লক থেকে এই রাত্রিবেলায়, এই সন্ধ্যার পরে কে ফোন করে বলবে যে এই প্রবলেম হয়ে যাবে এবং সে সলভ করার জন্য বলবে। তো প্রথমত যদি আপনাকে ওয়ার্কিং টাইম বাদ দিয়ে, মানে সকাল থেকে নিয়ে সন্ধ্যের মধ্যে, দিনের বেলা তো স্ক্যামাররাও ফোন করতে পারে, কিন্তু সেই টাইম বাদ দিয়ে যদি রাত্রেবেলায় বা সন্ধ্যেবেলায় ফোন করে আপনাকে বলে যে আপনার কোনো প্রবলেম আছে, আপনার কোনো প্রকল্প, এবং সে সেটা ঠিক করে দেবে, তো সেটা 110% শিওর যে সেটা হচ্ছে একটা স্ক্যামারেরই কল। আর যদি অফিস টাইমে হয় তবুও কিন্তু সচরাচর আপনি নর্মাল ডিটেলস দিন, কিন্তু আধার কার্ড প্যান কার্ডের ডিটেলসও কিন্তু দেবেন না। কারণ একটা জিনিস আপনার মাথায় রাখবেন, আধার কার্ড এবং প্যান কার্ডের ব্যবহার করে এবং ফোনের ওটিপির মাধ্যমে আপনার নামে লোনও তুলে নেওয়া যেতে পারে এখনকার যুগে। এখন যতটা ডিজিটাল হচ্ছে পৃথিবী তত বেশি কিন্তু ডেঞ্জার জোনের মধ্যে পৌঁছে যাচ্ছে এই টেকনোলজি। বা যদি সত্যি আপনাকে ফোন করে ব্লক থেকে, বিডিও থেকে, পঞ্চায়েত থেকে যদি সত্যি ফোন করেছে তারা, তাহলে কিন্তু আপনি তাকে পুরো এইভাবে ফোনে ডিটেলস দেবেন না, সে যেই হবে হোক। যদি সে প্রধানমন্ত্রীও হয় তবুও তাকে আপনার এরকম সেন্সিটিভ ডেটার ডিটেলস কখনো দেবেন না। হ্যাঁ, আপনি তার সঙ্গে দেখা করুন, তাকে গিয়ে তার সামনাসামনি হয়ে তাকে আপনি ডকুমেন্ট দেখান, এটা মাথায় রাখবেন। তাই ব্লক থেকে যদি ফোন করে তো সেই ক্ষেত্রেও আধার কার্ড, প্যান কার্ড এবং কি ব্যাংকের ডিটেলস তো নয়, এইসব জিনিস যদি চাই বা আপনার কোনো প্রকল্পের জন্য যদি বলে যে সেটা নিয়ে কোনো প্রবলেম আছে এবং সে ঠিক করে দেবে, তো আপনি তাকে বলবেন যে ঠিক আছে এবং আপনি তার সঙ্গে দেখা করবেন। ব্লকে হোক, পঞ্চায়েতে হোক, যেখান থেকে ফোন করেছে আপনি মুখোমুখি তার সামনে যান এবং তার সঙ্গে কথা বলুন। কারণ এরকম অনেক বেশি স্ক্যাম হচ্ছে আর তাই ধরা কিন্তু মুশকিল যে কোনটা স্ক্যাম হচ্ছে। এবং এখানেই প্রশ্ন উঠে আসে যে এরকম কেস যখন হচ্ছে বা যেগুলো চলছে, এরা আমাদের নাম্বার পাচ্ছে কী করে? কারণ ওই ব্যক্তি যে ছেলেটার কথা বলছে তাকে ফোন করে তার নাম ধরেই বলেছে তোমার পিএম কিষাণ বন্ধ হয়ে গেছে। তো এইসব ক্ষেত্রে কিন্তু এটা আপনিও জানেন, আমিও জানি, এইগুলো যেই ডেটা তারা পায়, এই ডেটা কিন্তু লিক কোথা থেকে হচ্ছে সেটা কিন্তু আমরা সবাই জানি, কারণ ডেটা লিক অনেক আগে থেকেই হচ্ছে। এরকম কেস আমার এক রিলেটিভের সঙ্গে হয়েছিল। তাকে ফোন করে ডাইরেক্ট বলে যে তার যেই বাচ্চা জন্ম হয়েছে তার যে টাকাটা সরকার এখনও দেয়নি সেটা সে দিয়ে দেবে, পাইয়ে দেওয়ার ব্যবস্থা করবে, তাই তাকে মানে বাকি ডিটেলস চেয়েছিল। এমনকি বাড়ির জন্য যে আবাস যোজনা ছিল, বাড়ির জন্য প্রচুর জনকে ফোন করেছে এরকম ফ্রড কল। তো সেরকমই এগুলো আবার শুরু হয়েছে নতুন করে, ফ্রড কল, মানুষকে ঠকিয়ে কিছু টাকা উপার্জন তারা করতে চায়। তাই আগে থেকে আমি ভিডিও বানিয়ে আপনাদেরকে সাবধান করে দিলাম। তো এটা মাথায় রাখবেন। তো এরকম এমন নয় যে সবসময় ফ্রড কল হবে, সত্যিকারেরও ফোন হতে পারে, কিন্তু সত্যিকারের ফোন হলেও কিন্তু ফোনে এই সমস্ত ডিটেলস কখনো দেবেন না। আর তার সঙ্গে দেখা করে ডিটেলস দিন। আর তার সঙ্গে সঙ্গে যদি অফিস ওয়ার্কিং বাদ দিয়ে অন্য টাইমে এরকমভাবে ফোন করে তো সেই সময় কিন্তু সেটা একেবারে স্ক্যামারই, এটা মাথায় রাখবেন।
তো এরকম জিনিস চলছে, যেটা আমি আপনাদের বললাম। এখন বর্তমানে যেটা আমার সামনে এসেছিলো সেটা ছিল একটা পিএম কিষাণ কেস আর একটা অন্নপূর্ণা ভান্ডার কেস। তো আগামীতে এরকম ধরনের আরও প্রকল্পের নাম নিয়ে ঠকানো তো হবে, যেটা আগে থেকেই বোঝা গেল। তো বাস এই ছিল একটা ছোট্ট ভিডিও যেটা আমি আপনাদেরকে বলে দিলাম। তো আশা করি ভিডিও থেকে কিছু নতুন জানতে পেরেছেন। তো আমি একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য গুড বাই।